হায়াতের কোনো গ্যারান্টি নাই, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই গো ভাই। দুনিয়ার জমিন থেকে যখন তখন তোমার আমার বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে। তোমার আমার যদি এখন মৃত্যু হয়ে যায় রে ভাই, তোমার আমার মৃত্যুর খবরটা যখন এলাকার বিভিন্ন অঞ্চলে পৌঁছায় যাবে, এমনকি আত্মীয় স্বজনের কাছে যখন তোমার আমার খবর পৌঁছায় যাবে, তোমার আমার ওই চেহারাটা শেষ বিদায় দেওয়ার জন্য, শেষ চেহারাটা দেখার জন্য তোমার আমার বাড়িতে মানুষ ভিড় জমাইবে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, কেউ যাবে আবার ওই ঝাড়ে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ আবার যাবে শেষ গোসল দেওয়ার জন্য, বড়ই পাতার পানি গরম করার জন্য। রে মুমিন, হেরে নবীর উম্মত, সুন্দর করে আপনাকে আমাকে শেষ বিদায় গোসল দেওয়া হবে। গোসল দিয়া নির্দিষ্ট সময় জানাজার ব্যবস্থা করা হবে। ওই জানাজা দেওয়ার পর কেউ আর আপনার আমার ওই 10 তলার বিল্ডিং এ রেখে আসবে না, 5 তলার বিল্ডিং এ রেখে আসবে না। যে ঘরে আমি আপনি থাকতাম ওই ঘরে পর্যন্ত 5টা মিনিট কেউ রাখতে চাইবে না। যেই স্ত্রীর সাথে ঘন্টা কি ঘন্টা নয়, দিনের পর দিন নয়, বছর কি বছর পার করে দিলাম, ওই স্ত্রী পর্যন্ত আর 5টা মিনিট ঘরে রাখতে চাইবে না ভাই। এরে নবীর উম্মত, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন শুয়ে রেখে আসবে রে মুমিন, এরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওই অন্ধকার ঘরের মধ্যে নেমে যাবে, আপনাকে আমাকে সুন্দর করে শুয়ায় রেখে আসবে। যখন শুয়ায় রেখে আসবে, আর কেউ 5টা মিনিট আপনার আমার সাথে থাকবে না। যদি বলি 5টা মিনিট থাকো, কেউ থাকতে চাইবে না রে গোলাম। একের পর এক সকলে সুন্দর করে শুয়াইয়া একের পর এক উঠে চলে আসবে রে ভাই। ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, মনটাকে নরম করে মৃত্যুর কথা স্মরণ করে, ওই কবরে কথা স্মরণ করে দেখেন, মনটা নরম করে একটু আমার কথাগুলো শুনতে পারেন কিনা বাবা। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ওই অন্ধকার ঘরে শুয়াইয়া একের পর এক বিদায় হয়ে যাবে। সুন্দর করে বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সুন্দর করে মাটি সাজাই দিবে, চাপাই দিবে, দিয়া একের পর এক চলে আসবে। আর এটাই প্রমাণ করে দিবে সন্তান বাবাকে, এটাই প্রমাণ করে দিবে, বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল গো বাবা, তুমি আমার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ধন সম্পদ তুমি আমার জন্য রেখে গেছো বাবা। ও বাবা, তো কি হবে, আজকে তো তোমাকে এই শেষ বিদায় দিয়ে দিলাম গো বাবা, তোমার সাথে আর দেখা হবে না। তোমার সাথে আমার সন্তান বাবার সম্পর্ক ছিল বাবা, এই যে ঘরে রেখে গেলাম, তোমার সাথে এখন আর আমার আপনত্বের সম্পর্ক নাই। বন্ধু তার বন্ধুকে বলবে, বন্ধু, ও বন্ধু, কত কিছুই না করলাম, আজকে তোমাকে অন্ধকার ঘরের মধ্যে ফেলে রেখে গেলাম। আত্মীয় স্বজনেরা বলবে, তোমার আমার সাথে, তোমার আমাদের সাথে আপনত্বের সম্পর্ক ছিল, এখন আর নাই। ওই অন্ধকার ঘরে রেখে সকলে বিদায় হয়ে যাবে। আর এটাই প্রমাণ করে দিবে রে ভাই, দুনিয়ায় কেউ কারো আপন না, আখেরাতেও কেউ কাউকে আপন না। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন রেখে আসবে রে মুমিন, ইমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে একটু জবাব দিবেন রে ভাই। সকলেই যখন বিদায় নিয়ে নিব, ওই কবরস্থান ছেড়ে যখন সবাই চলে আসবে, ওই অন্ধকার ঘরের মধ্যে আপনাকে আমাকে একাই ফেলে রেখে চলে আসবে, কেউ থাকবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জন্য আপন হবেন কি? ওই আল্লাহ ছাড়া আপনার আমার জন্য আপন হবে না রে মুমিন। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন রেখে আসবে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও আম্মা জানেরা,
ওই অন্ধকার ঘরের মধ্যে যখন রেখে আসবে, আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায় দিবেন 3টা প্রশ্নের জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে যুবক ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার জমিন থেকে যারা আল্লাহর ইবাদত করে গেল, আল্লাহর ইবাদত করে সৎ পথে নিজের জীবনটাকে যারা পরিচালিত করে গেল, আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে গেল, দান সদকা করে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সাথে কেমন আচরণ ফেরেশতারা করবে? ফেরেশতারা যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ওই নেককার বান্দারা, সৎ বান্দারা, আল্লাহর ইবাদতকারী বান্দারা সাথে সাথে 3টা প্রশ্ন জবাব দিতে পারবে। রবের নাম আল্লাহ, ধর্মের নাম ইসলাম, মায়ার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়ার জমিন থেকে বেঈমান, বেনামাজি, নাফরমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে রে ভাই, যারা সুদ খেয়ে হারাম খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, যারা বেহায়া বেলাদা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে রে মুমিন, রে নবীর উম্মত, ওই দুইজন ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ওই নাফরমান বান্দা, গুনাহগার বান্দা, হাদিসের মধ্যে আসছে হাদিস অস্বীকার করার ক্ষমতা কারো নাই রে মুমিন। আপনি আমার কথা অস্বীকার করতে পারেন, আপনি আমার কথাকে অমান্য করতে পারেন, আমার কথা মিথ্যা বলতে পারেন, কিন্তু মায়ার নবীর কথা কখনোই মিথ্যা বলা যাবে না রে ভাই। এরা নবীর উম্মত। ওই মাইয়েতকে যখন কবরের মধ্যে রেখে আসবে রে ভাই, যখন 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, ওই বেঈমান নাফরমান বেনামাজি বান্দা রে নবীর উম্মত বলবে, হা হালা আদি, হাদিসের মধ্যে আসছে হা হালা আদি মানে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। وما خلقت الجن والإنس إلا وما خلقت الجن والإنس إلا ليعبدون بخا قرآن কালামুল্লাহ বসনো কদিমাস্তি নেইনো। ভাইরা আমার, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, ও গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, ও মানুষেরা, ও মানবেরা, তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো। এর নবীর উম্মতের দল আল্লাহ সূরা যারিয়াতের মধ্যেও জানাই দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা সুদ খাইবা, ঘুষ খাইবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। আমি আল্লাহ তোমরা দুনিয়ার জমিনে অন্যের মাল ফাঁকি দিয়ে খাইবা, অন্যের ধন সম্পদ লুটপাট করে খাইবা, ক্ষমতার বলে বলিয়ান হয়ে তোমরা ধরাকে সরাগান করবা, তোমরা ক্ষমতার বলে বলিয়ান হয়ে সমাজে ঘাড় ফুলাই চলবা, এমনকি দুর্বলের উপর অত্যাচার করবা, জুলুম করবা। আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য দুনিয়ায় পাঠায় নাই। দুনিয়ায় তোমরা বেনামাজি হইবা, এই জন্য আমি আল্লাহ পাঠাই নাই রে মুমিন। আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এরে নবীর উম্মতের দল জবান খুলে উচ্চ কণ্ঠে বলবেন, আমি আপনি যে নামাজ পড়ি, আমি আপনি যে ইবাদত করি, তাসবিহ তাহলিল পাঠ করি, এটা কার জন্য? জবান খুলে বলেন, কার জন্য? আমি আপনি বেঁচে আছি, আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। ইসলামের পথে চলতে গিয়ে, সৎ পথে চলতে গিয়ে যত বাধা বিপত্তি, এটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ বলেন, গোলাম
আল্লাহ পাক জানায় দেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله رب العالمين كلام जिंदा कुरान हकीम हिकमत ला यज़ाल लस्तु क़दीम जमीउल इल्म फिल कुरान हकीम तक़ासरत अन्हु फ़हामुर रिजाली बहा कुरान कलामुल्लाह बशनो कदीमस्ती नैनो अल्लाह पाक पैगम्बर के জানায় দেন पैगम्बर আপনি আমার বান্দাদের মাঝে মেসেজ দেন, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, উম্মতদের মাঝে আপনি আপনার উম্মতদের মাঝে জানায় দেন, আপনার উম্মতেরা আমার বান্দা যে নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পাঠ করবে, আমার বান্দা ইসলামের পথে চলতে গিয়ে যত কুরবানি করবে, যত ত্যাগ স্বীকার করবে, এমনকি আমার বান্দার বেঁচে থাকা মৃত্যু বরণ কারোর জন্য লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, ভিন্ন কোন মাখলুকের গোলামি করবা না। তোমরা কোন পীরের পায়ে সিজদা করবা না, সিজদা করবা কার পায়ে? আওয়াজ করে বলেন। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক বললেন ইল্লা লিয়াবুদুন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। এখন আমি আপনাদের থেকে জানতে চাই রে মুমিন, এখন আপনাদের মনে এটাই প্রশ্ন হতে পারে, আল্লাহর ইবাদত যে করতে হবে কেন করব? আল্লাহর ইবাদত কেন করব? এক নাম্বার জবাব, তিনটা জবাবের এক নাম্বার জবাব একটু মনোযোগ সহকারে শুনে লন। এরে নবীর উম্মত, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, দ্বিমত মত এমনকি মতামতের ক্ষেত্রে কোনো প্রকার দ্বিমত করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, সকলে একমতে আমরা এক বাক্যে স্বীকার করি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক যে আমাদেরকে শুধু সৃষ্টি করেছেন বিষয়টা এমন না, আল্লাহ পাক আপনাকে আমাকে বড় আদর করে বানাইছেন, ভালোবেসে বানাইছেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন মহব্বত করে ভালোবেসে বানাইছেন রে ভাই। যদি দিলের মেমোরিটা দিয়ে একটু চিন্তা করতে পারেন, ইমানের পাওয়ারটা কোটি গুণে বেড়ে যাবে, সন্দেহ নাই। এরে নবীর উম্মত, এই যে আমরা জমিনে বসে আছি ভাই, এই জমিন থেকে প্রথম আসমান 1-2 কিলোমিটারের পথ না? কথা বলেন। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। বাড়ি যাবে 500 বছরের রাস্তা রে মুমিন। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত এমন ভাবে 500 বছরের রাস্তা। এরে নবীর উম্মতের দল, এই গোটা 7 আসমান 7 জমিন, এই গোটা 7 আসমান 7 জমিন, এর মধ্যে যা কিছু আছে রে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা আসমান জমিন যা কিছু দেখি আর না দেখি, পাহাড় পর্বত নদী নালা নক্ষত্র যা কিছু দেখি না কেন রে ভাই, সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতে, সৃষ্টি করতে মাত্র 6 দিন সময় নিয়েছেন। আল্লাহু আকবার। এটা কি আমার কথা? কুরআনের কথা এটা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কুরআন একটু খোলেন, খুলে বোঝেন আল্লাহ কি বলেছেন। সুবহানাল্লাহ।
মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 19 নম্বর পারা। কত নম্বর? জবান করেন, কত নম্বর? 4 নম্বর পৃষ্ঠা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ এই 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু দেখো না রে গোলাম, আমি আল্লাহ সব কিছুকে বানাইলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন সময় নিলাম। আল্লাহু আকবার। রে নবীর উম্মত, এবার ঈমানের পাওয়ারটা কেমনে বাড়ে রে মুমিন? যদি দিলটা আল্লাহর দিকে করে একটু চিন্তা করতে পারেন রে ভাই, আল্লাহ গোটা পৃথিবীটাকে সাজাইলেন, মাত্র 6 দিন সময় নিয়েছেন। রে নবীর উম্মতের দল, কিন্তু আল্লাহর ইবাদত কেন করব, কিসের জন্য করব, এটার জবাব আমি আপনাদের বুঝাই দিতে চাই। আল্লাহ পাক গোটা আসমান জমিন সাজাইলেন 6 দিনে, কিন্তু এই এক হাতের বান্দা তাও আবার 2 থেকে 2.5 কেজি ওজন, এর বেশি না। কথা বলেন ঠিক কিনা? 2-2.5 হাতের, এক হাতের বান্দা 2 কেজি, সর্বোচ্চ 2.5 কেজি ওজনের এই গোলাম আল্লাহ পাক কেমন মহাব্বত করে বানাইলেন রে মুমিন। মায়ের গর্ভে আল্লাহ পাক এই বান্দাকে বানাইতে একদিন সময় নাই রে মুমিন। আল্লাহ পাক 2 দিন সময় নাই, এমনকি গোটা আসমান জমিনকে আল্লাহ 6 দিনে বানাইলেন, 6 দিনে সময় নাই, বরং আল্লাহ পাক আদর করে মহাব্বত করে বান্দাকে গোটা জমিনকে আল্লাহ 6 দিনে বানাইছেন, মেনে নিলাম। কিন্তু 2.5 হাতের, এই 1 হাতের বান্দা, 2-2.5 কেজি ওজনের বান্দাকে মায়ের পেটে আল্লাহ পাক সুন্দর করে গঠন করতে মাত্র 6 মাস সময় নিয়েছেন। সুবহানাল্লাহ। 6 মাসের মধ্যেই পুরা বডি চলে আসে। যে কোনো বাচ্চার 6 মাসে গিয়ে চলে আসে ভাই, পুরা বডি চলে আসে। এরপরে আল্লাহ পাক আস্তে 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 পুষ্টি দিতে দিতে, কোন মায়ের যারা এখন সিজার করে এরা তো 10 মাসের আগেই মেরে যায়। কথা বলেন ঠিক? কিন্তু আজ থেকে 20 বছর আগে তাকায় দেখেন, 40 বছর 30 বছর আগে তাকায় দেখেন, সিজার ছিল নি? ঠিকই 10 মাস 10 দিন আল্লাহ পাক দুনিয়া পাঠাইছে। কথা বলেন ঠিক? এরে নবীর উম্মতের দল, গোটা 7 আসমান 7 জমিন আল্লাহ 6 দিনে বানাইলেন, কিন্তু বান্দাকে পরিপূর্ণ গঠন দিতে আল্লাহ 6 মাস সময় নিয়েছেন। আল্লাহ কেমন মহাব্বত করলেন রে গোলাম! এই 7 আসমান 7 জমিন সব কিছু আল্লাহ শুধু আদেশ করেছেন আর হয়ে গেছে। আদেশ করেছেন আর কি হয়ে গেছে। যারা আপনারা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে জানেন, সূরা ইয়াসিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরা ইয়াসিনের একেবারে শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ বলতেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আছে না না? আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে শুধু বলি কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ পাক এই গোটা 7 আসমান 7 জমিনকে আল্লাহ পাক শুধু আদেশ করেছেন আর হয়ে গেছে। কিন্তু আদরের গোলামকে আল্লাহ পাক এমন মহাব্বত করেছেন রে মুমিন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলো, ফেরেশতা, আমি আল্লাহর অর্ডারে তোমরা আমার বান্দার ডান হাত বানাইবা, বাম হাত বানাইবা। আমি আল্লাহর অর্ডারে তোমরা আমার বান্দার যা যেখানে যা কিছু ফিট করার প্রয়োজন সবকিছু তোমরা ফিট করবা।
কিন্তু আমার বান্দার এমন একটা অঙ্গ আছে, ওই অঙ্গটা আমি আল্লাহ তোমাদের হাতে বানাইব না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ইবাদত কেন করবেন? জবাবটা আমি আপনাদের দিতে চাই রে মুমিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, আমি আল্লাহর কুদরতি অর্ডারে তোমরা আমার বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমরা সব সেট আপ করলা, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে এত মহাব্বত করি, এমন ভালোবাসি, আমার বান্দা ওই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে। আমার বান্দাই জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে রে ফেরেশতা। আমার বান্দা নামাজ দায় করবে, আমি আল্লাহর জিকির করবি। আমার বান্দা বিপদে পড়লে ওই জবান দিয়ে আমি আল্লাহকে ডেকে সাহায্য প্রার্থনা করবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দারা নামাজের মধ্যে জবান দিয়ে সূরা ফাতিহা পাঠ করবে, এমন কি রুকুতে যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, এমন কি ওই সিজদায় যে আমি আল্লাহর কুদরতি কদমে কমপ্লিট সিলিন্ডার হয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। আমার বান্দা ওই কপাল দিয়ে সিজদা দিবে, ওই জবান দিয়ে আমার বান্দা আমি আল্লাহর গুণকীর্তন করবে রে মুমিন। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতার দল, গোটা বডিটা তোমরা সেট আপ করলা ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহ আমার বান্দার এই সুন্দর আকৃতিটা আমি আল্লাহ নিজ কুদরতে আমি আমার বান্দার চেহারা দিব। আল্লাহ সূরা ৩ মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন রে মুমিন। এরে নবীর উম্মত, আল্লাহ গোটা ৭ আসমান ৭ জমিনকে আল্লাহ বানাইছেন, শুধু আদেশ করেছেন আর হয়ে গেছে। কিন্তু বান্দাকে আল্লাহ এত মহব্বত করেন, আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া বান্দার চেহারা আল্লাহ বানাইছি। এই জন্য আল্লাহ পাক গোটা সৃষ্টি মাখলুকাতের উপরে মানুষকে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ পাহাড় বানাইতে ৭ আসমান ৭ জমিন বানাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই, কিন্তু বান্দা আপনার আমার এই সুন্দর চেহারাটা আল্লাহ নিজ কুদরতি হাতের স্পর্শ দিয়ে বানাইছেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ইবাদত কেন করবেন না? এরে নবীর উম্মত, আল্লাহর ইবাদত এই জন্যই করব, আল্লাহ পাক আমাদেরকে আদর করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ ইবাদতের আদেশ দিলেন কেন করব? ১ নাম্বার জবাব, আল্লাহ আমাদেরকে আদর করে দুনিয়ায় পাঠাইছেন। ২য় নাম্বার জবাব, আল্লাহ পাক দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে নিয়ে দুনিয়ার জমিনে আসার পর মৃত্যুর আগ পর্যন্ত এরে নবীর উম্মত বান্দার জন্য যত নিয়ামত দরকার ব্যবস্থা করেছেন কি? আল্লাহ বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করার পর আল্লাহ পাক বান্দাদের সাথে 2টা চ্যালেঞ্জ করেছেন। কয়টা? আওয়াজ করে বলেন। আঙ্গুল তোলেন কয়টা? জবান খুলে বলেন কয়টা? সবাই আঙ্গুল তোলেন কয়টা? 2টা। আল্লাহ পাক 2টা চ্যালেঞ্জ করেছেন গোটা মাখলুকাতের সাথে। মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য আল্লাহ পাক সমস্ত নিয়ামতের ব্যবস্থা করলেন। নিয়ামত দিয়ে আল্লাহ পাক 2টা চ্যালেঞ্জ করলেন। 1 নাম্বার, এরে নবীর উম্মত, সূরা ইব্রাহিম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের
18 নম্বর পারা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ জানায় দেন, 18 নম্বর পৃষ্ঠার শেষ লাইনের আগের লাইনে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করলাম, কেমন অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম। আমি আল্লাহ নিয়ামত গুলো তুই আজ থেকে গণনা শুরু করবি, কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে, সপ্তাহ চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, কিয়ামত কেমন 10 বার কিয়ামত ঘটবে, অসংখ্য অগণিত কিয়ামত ঘটবে, তবুও আমি আল্লাহ দিয়া অসংখ্য অগণিত নিয়ামত গুলা গণনা শুরু করবি, কখনোই শেষ করতে পারবি না। আল্লাহ বলেন লা তুসুহা, মনে করতেছেন মনে আমি মজানোর জন্য হয়তো আমি বানাই কইতেছি। আলেম ওলামারা বসে আছে, যদি একটা কথা ভুল বলি ঘাপ করে ধরে বসে, কথা কর না কেন মিয়া? আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা, ও গোলাম আমি আল্লাহর 1 নাম্বার চ্যালেঞ্জ, গণনা শুরু করবি, নিয়ামত শেষ করতে পারবি না। এবার আল্লাহ 2 নাম্বার চ্যালেঞ্জ করেছেন, বলবো বলার পক্ষে কারা কারা দুইটা হাত তুলেন, আল্লাহু আকবার, নারে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ পাক 2 নাম্বার চ্যালেঞ্জ করলেন বান্দাদেরকে নিয়ামত দান কইরা, এরে নবীর উম্মতের দল। কেমন চ্যালেঞ্জ করলেন রে মুমিন? কোন বান্দা বলেন, নাস্তিক বলেন, বেঈমান বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, কারো বাবার সাধ্য নাই আল্লাহর চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করা। যারা সূরা রহমান তেলাওয়াত করতে জানেন বা জানেন না, এমনি রেকর্ডের মাধ্যমে শুনেছেন, আপনারা সকলে এই প্রশ্নের জবাব দিতে পারবেন। এরে নবীর উম্মত, আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বারবার চ্যালেঞ্জ করলেন। আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, গোলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ যে তোদের অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, গণনা করে শেষ করতে পারবি না। 1 নাম্বার চ্যালেঞ্জ, এবার বল আমি আল্লাহর কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই রে মুমিন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, অস্বীকার করতে পারবি না। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আমি আপনাদেরকে বলবো, বাবা আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত কত বড় দামি নিয়ামত। অসুস্থ মানুষ টের পায় যখন সুস্থতা, সুস্থ মানুষ টের পায় যখন অসুস্থ হয়ে যায়। এরে নবীর উম্মত, সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হইলে টের পাওয়া যায়। আজকে যারা ওই বরিশাল শহরে গৌর নদী পৌর এলাকায় যত হসপিটাল আছে না কেন, যত হাসপাতাল আছে, এরে নবীর উম্মত, আজকে যারা ওই হাসপাতালের বারান্দায় শুয়ে আছে, হাসপাতালের বেডে শুয়ে আছে রে মুমিন, এমন কি যারা বড় বড় ডাক্তারের চেম্বারে সিরিয়াল দেয়, তারাই বোঝে আল্লাহর পক্ষ থেকে সুস্থতা কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, আজকে যারা প্যারালাইসিসের রোগী হইয়া, হার্টের রোগী হইয়া, যারা স্ট্রোক করে ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, চলাফেরা পর্যন্ত করতে পারে না, তারা বোঝে আল্লাহর পক্ষ থেকে দেয়া সুস্থতা কত বড় নিয়ামত। এরে নবীর উম্মত, এই যে আমি আলাউদ্দিন উসমানী আপনাদের সামনে কথা বলতেছি, এমনকি প্রতিনিয়ত ঘন্টা কি ঘন্টা আমার কথা বলা লাগে। আজকে আপনাদের এখানে গত 2 দিন ছিলাম চিটাগাং শহরে, এর আগের দিন ছিলাম
গাবতলী আমিন বাজারে, এর আগের দিন ছিলাম লালমনিরহাটে। এভাবে প্রতিনিয়ত চলতে আছে। আগামীকাল আবার মাগুরায় প্রোগ্রাম করব। এরে নবীর উম্মত, এই কথাগুলো বলার উদ্দেশ্য হ্যাডম না, আমি আপনাদের এতটুকু বুঝাইতে চাই আল্লাহর কুদরতি নিয়ামত কত দামি রে মুমিন। এই যে আমি আলাউদ্দিন উসমানী আপনাদের সামনে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি রে মুমিন, এই যে আমি কথা বলতেছি, আমার কথাগুলো মাইকে সাপ্লাই হয়ে যায়, আমার কথাগুলো বক্সে সাপ্লাই হয়। বেশি কথা বলার কারণে আবার ওই মেশিন গরম হয়ে যায়। ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে। যদি অসত্য মনে হয় ওই অপারেটরের কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, মেশিন গরম হয়। এরে নবীর উম্মতির দল, দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মেশিন, অধিকাংশ মেশিন গুলা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া চলে না রে ভাই। কিন্তু জিব্বা নামের মেশিন দিয়া ওই যে কথা বলতে শেখার পর 40, 50, 60, 80 বছর বৃদ্ধ বাবাজিরা 100 বছর পর্যন্ত কথা বললেন এই জিব্বা নামের মেশিন দিয়া। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, এই জিব্বা নামের মেশিন দিয়া মৃত্যুর আগ পর্যন্ত এত কথা বললাম রে মুমিন। মোবাইলে কথা বলি, সেকেন্ডে মিনিটে মিনিটে টাকা পুড়ে যায় রে ভাই। যে কোনো কথা বলি, এর নবীর উম্মত সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে টাকা কেটে নেয়। এর নবীর উম্মত ও যুবক ভাই, দুনিয়ার অধিকাংশ মেশিন গুলা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া চলে না। কিন্তু এই জিব্বা নামের মেশিন দিয়া ওই যে কথা বলতে শেখার উপর মৃত্যুর আগ পর্যন্ত এই যে অনার্গল কথা আমরা বলি, জবান খুলে উচ্চ কণ্ঠে ঈমানের পাওয়ার নিয়ে বলবেন। এই জিব্বা নামের মেশিনটা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া কার কুদরতি চলি। কাদের কুদরত জারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুহি মেরা নেগাহদার। ভাইরা আমার, এবার জবান খুলে বলবেন নিয়ামত দিয়ার মালিক কে? আল্লাহর ইবাদত কেন করব? 1 নাম্বার জবাব পাইলাম, আদর করে ভালোবেসে সৃষ্টি করেছেন কে? নিয়ামত দিয়ার মালিক কে? 3 নাম্বার জবাব, কষ্ট হচ্ছে, থাকবেন তো ইনশাআল্লাহ ভাইরা আমার। 3 নাম্বার জবাব, আল্লাহ ইবাদতের আদেশ দিলেন, কেন ইবাদত করব? 3 নাম্বার জবাব, এরা নবীর উম্মত, আপনার আমার মতোই মানুষ, সেম টু সেম এমন মানুষ আল্লাহ পাক দুনিয়ার জমিনে ঈমান হারা বানাইছেন, বিধর্মীর ঘরে সৃষ্টি করেছেন। আছে না? সন্দেহ লাগে? ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক যারা আছে, এদের ঘরে তো আপনার আমার মতোই মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক না? আল্লাহ পাক চাইলে পারতেন আপনাকে আমাকে ঈমান হারা বানাইবেন রে ভাই। বিধর্মীর ঘরে সৃষ্টি করবেন, নাস্তিকের ঘরে সৃষ্টি করবেন, আল্লাহ চাইলে পারতেন, ঠিক না? কিন্তু আল্লাহ পাক এমন মহব্বত করলেন, এমন ভালোবাসলেন রে মুমিন, আল্লাহ পাক আপনাকে আমাকে বিধর্মীর ঘরে সৃষ্টি করে ঈমান হারা বানাইলেন না, বরং আল্লাহ পাক মায়া মহব্বত কেমন করেছেন রে যুবক। আল্লাহ পাক আপনার আমার মধ্যে, আল্লাহ পাক আপনার আমার সিনার মধ্যে ঈমানের মতো মহাদৌলত ফিট করলেন। মহাদৌলত ফিট কইরা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে মুসলিম বানাইলেন কি? ওই কুটি নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ
শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। আল্লাহু আকবার। তুমি সাগরে বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। ওহো তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজো নিশিরাতের ওই দূর নীলিময়, আজো নিশিরাতের ওই দূর নীলিময়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো। আল্লাহু আকবার। ভাইরা আমার, খারাপ লাগেনি? চলবে? আল্লাহু আকবার বলেন। স্লোগান দেওয়া লাগবে, স্লোগান স্লোগান। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ও বাবা, কয়েকজন কইতেছেন আর কেউ কইতেছেন না। কাহিনী কি? আপনার ইসলামের সাথে কি কোনো শত্রুতা আছে? শত্রুতা আছে না। ইসলাম এমন একটা ধর্ম, অসৎ হতেই পারবেন না। কথা বলে ঠিক কিনা? আপনি দুনিয়ায় ফাঁকিবাজি, লম্পটবাজি, টেন্ডারবাজি, অন্যের মাল আত্মসাৎ করবেন, এটা ইসলাম সাপোর্ট করে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলাম মেনে চলতে চায়, ইসলাম মানতে চায়, তাদের কাছে ইসলামটা বড় সহজ। তো দিন ইসলাম, দিন ইসলাম না। নিপাত যাক, নিপাত যাক। নাউজুবিল্লাহ কইতেন না, বাড়ি যে কইেন আর কর দরকার নাই। নাউজুবিল্লাহ আয় না। কারণ কি? কোন জায়গায় নাউজুবিল্লাহ কইব, কোন জায়গায় সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব, ইনশাআল্লাহ কইব। যদি কই এ ভাই তুই কেমন আছিস, কই ইনশাআল্লাহ ভালো আছে। এই ইনশাআল্লাহ ভালো মানে কি? ইনশাআল্লাহ মানে কি? পরবর্তী ভবিষ্যৎ নিয়ে কথা, যে এটা করব ইনশাআল্লাহ, বা এটা করেছি আলহামদুলিল্লাহ। তো দিন ইসলাম ছিল, আছে, থাকবে। কি থাকবে না? বরং ইসলামের বিরুদ্ধে যারা যাবে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমনকি আল্লাহ তাদেরকে যুগে যুগে সাইজ করে ইতিহাসের পাতা ইতিপূর্বে রচনা করেছেন, আল্লাহ রচনা করবেন। ঠিক যে আস্তে আস্তে কইলেন, কারণ কি? ভয় আসেনি? কি এর ভয়? দিন ইসলাম ছিল, আছে, থাকবে। কারো বাবার সাধ্য না ইসলামকে মিটিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আপনি এভাবে বুঝছেন কে? তাই চেয়ারে বয়েন, খেয়াল করেন। দিন ইসলাম ছিল, আছে, থাকবে। বরং ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাবে, কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাবে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাবে, তারাই দুনিয়া থেকে বিদায় হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে ঠিক জোরে বলার জন্য যে ভাষণ দিচ্ছি, বিষয়টা এমন না। আপনারা ঠিক কইবেন আর আমি এনে ফুলবো, এটার দরকার নাই। যেটা সত্য সেটা তো কইতেই হইব নাকি? আবার আমরা মোল্লারা সত্য কইলে আবার খারাপ। সত্য কইছিলাম বিধাই তো আজকে জেলের মধ্যে আপনারা বন্দী করে রাখছিলেন। আপনারাই তো রাখছিলেন মিয়া, পাও কথা কম না। ডান্ডা বেড়ি, এরপরে এমন কায়দায় রশি বেঁধেছে, তেমন আছে চুরি করে এসে বাটপাট। কিন্তু এখন যারা রয়েছে, জামায় আদরের সাথে রয়েছে। মানে বাটপাতদেরকে আপনারা বড্ড মেহমানদারি করাবেন, আর যারা কোরআনে আলেম এদেরকে হাতে বেড়ি পরাইবেন, আল্লাহ পাক সহ্য করতে পারে না। ঠিক আসতে কইেন, বাড়ি যে কইেন, আর পাওয়া লাগবে না মিয়া। আপনারা যারা মোল্লা দেখতে পারেন না, আমি আপনাদেরকে বলতেছি না, যারা মূলত নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, এরাও কিন্তু মোল্লা দেখতে পারে না। এটা জানেন? আপনি যে দাড়ি রাখছেন না, আপনারা এই দাড়ি এরা দেখতে পারে না, টুপি তো সহ্যই করতে পারে না। ঠিক না? ঠিক না? ঠিক না? এটারা জানে না আমরা যদি মরি
এই মোল্লারাই আমাদের জানাজা নামাজটা পড়াবে। আমি যে আমার বউরে হালাল করছি, এই মোল্লাই হালাল করে দিছে। কথা কয় না, কথা মোল্লা হালাল করছে না। এই বাংলা কথার এক কথা, আজকে আপনি নারী পুরুষ এই দুইজনের হালাল করতে হলে একমাত্র বন্ধন হলো কি? বিবাহ। আর এই বিবাহ পড়ায় কে? মোল্লায় পড়ায়। ঠিক আছে, তো এই মোল্লারা দেখতে পারে না। আমি বলবো ভাই, ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে আমরা এক, কোরআনের পক্ষে আমরা এক। সন্দেহ আছে? সন্দেহ আছে? একটা নারায় তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আমি একটু কথা বলতে চাই। ইসলামের খাতিরে মুসলমানরা এক, কোনো দলাদলি নাই। রাসূলের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে কোনো দলাদলি নাই। যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবে, তখন কে কে কোন দল করে ভেদাভেদ করলে হবে না, ভেদাভেদ করলে হবে না, বরং ঈমানের পাওয়ার নিয়ে ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, যুদ্ধ ঘোষণা করতে হবে, যুদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ভাইরা আমার, দেখেন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি দামাত বরকাতুহুম, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। সাইদি রহিমাহুল্লাহ তাআলা এই বেচারার প্রতি আপনারা যতই চেষ্টা করেন আলেমদের থেকে, কোরআনের আলেমদের থেকে জাতিকে পার্থক্য করবেন, জাতিকে দূরে রাখবেন, সম্ভব না। ঠিক আসতে বলতেছেন কেন? আপনারা চাইবেন আলেমদের থেকে, কোরআন ওয়ালাদের থেকে জাতিকে আপনারা বিভ্রান্ত করবেন, সরিয়ে দিবেন, দূরে রাখবেন, পারবেন না। তার প্রমাণ আপনি দেখে নেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি দামাত বরকাত, দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেন, বিদায় হয়ে যান, উনার লাশটা কিন্তু ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছিল। আপনারা ভিডিওটা অনেকে দেখছেন। আরে যে মানুষটা মারা গেছে সেই মানুষটা চুমু খাইতেছে কি আকার, কোন অন্তরে ঘৃণা নাই। একমাত্রই কারণ মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা। এই কোরআনের ভালোবাসা অন্তর থেকে বিদায় আপনি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। কথা বলেন। এখন এই সত্য কথা বলতে গেলে আমরা মোল্লা মৌলবীরা খারাপ, কিছুক্ষণ পরে হাতে বেড়ি পড়ায় জেলের মধ্যে ঢুকাবে, এই সুযোগ আর নাই। কথা বলেন ঠিক কি না? এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোরে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কি পড়বি না। মিয়া ঠিক বাড়ি যে কোয়েন মিয়া, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে খবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোর জন্য কেউ দোয়া করবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। কথা বলেন ঠিক কিনা? চলবে, চলবে, বলবো। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পাওয়ার নিয়ে বলেন ঠিক কিনা? এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। কথা বলেন ঠিক কিনা? ওরা ঠেকাই পড়লে মোল্লা চেনে, নাইলে চিনে না। যে আল্লাহ পাক সাইজ করে দেয় তখন একটু মোল্লা মৌলবীর কাছে একটু দোয়া করেন আমাদের জন্য। মিয়া ঠিক বাড়ি যে কোয়েন মিয়া, পাশে কি শ্বশুর বাড়ি আছে নাকি ঠিক পেলে লজ্জা করতেছে?
এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। নারে তাকবীর। ভাইরা আমার, আর অল্প কিছুক্ষণ থাকবেন না থাকবেন? হ্যাঁ, তাহলে সেই তাকবীর তো দেওয়া হয় নাই। হ্যাঁ হ্যাঁ, দুই হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর। এই আওয়াজে মশা মাছি যাবে না রে ভাই। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে। কতক্ষণ কতক্ষণ বইয়ে থাকেন না মিয়া, খানিক পরে মনে হচ্ছে আমি ভাগবো। আল্লাহ সকলকে কবুল করেন, চিল্লায় বলেন আমিন। ওরে এগুলো একটু ঘুম ভাঙানোর ট্যাবলেট মিয়া, বোঝেন না কেন? অ্যান্টিবায়োটিক দিলাম তাতে একটু না ছিলাম। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন আমি আল্লাহর ইবাদত করবা। তিনটা জবাব পাইলাম। এক নাম্বার, আল্লাহর ইবাদত কেন করব? এক নাম্বার জবাব পাইলাম, সৃষ্টিকর্তা কি? দ্বিতীয় নাম্বার, মায়ের গর্ভ থেকে একবার মৃত্যুর আগ পর্যন্ত নিয়ামত দান করলেন কে? দুনিয়ার জমিনে আপনার আমার সিনার মধ্যে ঈমান ফিট কইরা মুসলমান বানাইলেন কে? এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে আমার প্রশ্নের জবাব দিবেন রে ভাই। নিয়ামত দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, সৃষ্টিকর্তা যদি আমার আল্লাহ হয়, আপনার আমার সিনার মধ্যে ঈমান ফিট কইরা মুসলমান বানানোর মালিক যদি আমার আল্লাহ হয়, দুনিয়ার জমিনে সব কিছু দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, এরে নবীর উম্মত ও যুবক ভাই, ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে জবাব দিবেন রে মুমিন। সব কিছু দান করার মালিক যদি আমার আল্লাহ হয়, ইবাদত করতে হবে কার? আর আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकू का काम है अल्लाह अल्लाह। कैसे शेरी निस्तुना हूँ शीर शौकर्मी कुनद জাহান্নাম তামাম। বাইরা আমার, আল্লাহ পাক ইবাদত করতে বললেন। যে বান্দা বান্দি দুনিয়ার জমিন থেকে ইবাদত করে আল্লাহর গোলামি করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, এর নবীর উম্মত, তাদের কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস, আমার কথা নয়। এর নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই। ও বাবা, যাদের 40, 50, 60, 80 বছর পার হয়ে গেছে বাবা, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, যে একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন রে ভাই। আজকে আমার আপনার শেষ ঠিকানা হয় কবরে। কবরের মধ্যে আপনাকে আমাকে থাকায় লাগবে, কোনো সন্দেহ নাই। আজকে বাংলাদেশের গত শাসনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, এর আগে ছিলেন খালেদা জিয়া। তারা প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তাদের কই কবরে যাওয়া লাগবে? কথা বলেন ঠিক? দুনিয়ায় কেউ থাকতে পারবো না রে মুমিন। মনটা দিলটা নরম করে একটু আমার কথাগুলো একটু বুঝার চেষ্টা করেন, দেখেন একটু বুঝতে পারেন কিনা, বাস্তব কথার সাথে আপনার জীবনে মিলে কিনা একটু দেখে নেন রে বাবা। এখন যদি আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই গো বাবা, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, ও আম্মা জানেরা, আমি আপনাদের সন্তান হয়ে বলে যাই গো মা, এখন যদি আপনার আমার বিদায়ের ঘন্টা বেজে যায়, এই মসজিদে মুয়াজ্জিন সাহেবের কাছে আসা হবে। মুয়াজ্জিন সাহেব, আমার বাবা আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবার জানাজার সময় অমুক সময় একটু বলে দেন। ও বৃদ্ধ বাবাজি ও যুবক ভাই, হায়াতের কোন গ্যারান্টি নাই, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই গো ভাই। দুনিয়ার জমিন থেকে যখন তখন তোমার আমার বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে। তোমার আমার যদি এখন মৃত্যু হয়ে যায় রে ভাই,
তোমার আমার মৃত্যুর খবরটা যখন এলাকার বিভিন্ন অঞ্চলে পৌঁছায় যাবে, এমনকি আত্মীয় স্বজনের কাছে যখন তোমার আমার খবর পৌঁছায় যাবে, তোমার আমার ওই চেহারাটা শেষ বিদায় দেওয়ার জন্য, শেষ চেহারাটা দেখার জন্য তোমার আমার বাড়িতে মানুষ ভিড় জমাইবে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, কেউ যাবে আবার ওই ঝাড়ে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ আবার যাবে শেষ গোসল দেওয়ার জন্য, বড়ই পাতার পানি গরম করার জন্য। রে মুমিন, হেরে নবীর উম্মত, সুন্দর করে আপনাকে আমাকে শেষ বিদায় গোসল দেওয়া হবে। গোসল দিয়া নির্দিষ্ট সময় জানাজার ব্যবস্থা করা হবে। ওই জানাজা দেওয়ার উপর কেউ আর আপনার আমার ওই 10 তলার বিল্ডিং এ রেখে আসবে না, 5 তলার বিল্ডিং এ রেখে আসবে না। যে ঘরে আমি আপনি থাকতাম ওই ঘরে পর্যন্ত 5টা মিনিট কেউ রাখতে চাইবে না। যেই স্ত্রীর সাথে ঘন্টা কি ঘন্টা নয়, দিনের পর দিন নয়, বছর কি বছর পার করে দিলাম, ওই স্ত্রী পর্যন্ত আর 5টা মিনিট ঘরে রাখতে চাইবে না। ভাই, এরে নবীর উম্মত, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন শুয়ে রেখে আসবে রে মুমিন, এরে নবীর উম্মত, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওই অন্ধকার ঘরের মধ্যে নেমে যাবে, আপনাকে আমাকে সুন্দর করে শুয়ায় রেখে আসবে। যখন শুয়ায় রেখে আসবে, আর কেউ 5টা মিনিট আপনার আমার সাথে থাকবে না। যদি বলি 5টা মিনিট থাকো, কেউ থাকতে চাইবে না রে গোলাম। একের পর এক সকলে সুন্দর করে শুয়াইয়া একের পর এক উঠে চলে আসবে রে ভাই। ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, মনটাকে নরম করে মৃত্যুর কথা স্মরণ করে, ওই কবরে কথা স্মরণ করে দেখেন, মনটা নরম করে একটু আমার কথাগুলো শুনতে পারেন কিনা বাবা। এরে নবীর উম্মত, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, ওই অন্ধকার ঘরে শুয়াইয়া একের পর এক বিদায় হয়ে যাবে। সুন্দর করে বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সুন্দর করে মাটি সাজাই দিবে, চাপাই দিবে, দিয়া একের পর এক চলে আসবে। আর এটাই প্রমাণ করে দিবে সন্তান বাবাকে, এটাই প্রমাণ করে দিবে, বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল গো বাবা, তুমি আমার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ধন সম্পদ তুমি আমার জন্য রেখে গেছো বাবা। ও বাবা, তো কি হবে, আজকে তো তোমাকে এই শেষ বিদায় দিয়ে দিলাম গো বাবা, তোমার সাথে আর দেখা হবে না। তোমার সাথে আমার সন্তান বাবার সম্পর্ক ছিল বাবা, এই যে ঘরে রেখে গেলাম তোমার সাথে এখন আর আমার আপনত্বের সম্পর্ক নাই। বন্ধু তার বন্ধুকে বলবে, বন্ধু ও বন্ধু, কত কিছুই না করলাম, আজকে তোমাকে অন্ধকার ঘরের মধ্যে ফেলে রেখে গেলাম। আত্মীয় স্বজনেরা বলবে, তোমার আমার সাথে, তোমার আমাদের সাথে আপনত্বের সম্পর্ক ছিল, এখন আর নাই। ওই অন্ধকার ঘরে রেখে সকলে বিদায় হয়ে যাবে। আর এটাই প্রমাণ করে দিবে রে ভাই, দুনিয়ায় কেউ কারো আপন না, আখেরাতেও কেউ কাউকে আপন না। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন রেখে আসবে রে মুমিন, ইমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে একটু জবাব দিবেন রে ভাই। সকলেই যখন বিদায় নিয়ে নিব, ওই কবরস্থান ছেড়ে যখন সবাই চলে আসবে, ওই অন্ধকার ঘরের মধ্যে আপনাকে আমাকে একাই ফেলে রেখে চলে আসবে, কেউ থাকবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জন্য আপন হবেন কি? ওই আল্লাহ ছাড়া আপনার আমার জন্য আপন হবে না রে মুমিন। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন রেখে আসবে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ও আম্মা জানেরা, ওই অন্ধকার ঘরের মধ্যে যখন রেখে আসবে, আল্লাহ 2জন ফেরেশতা পাঠায় দিবেন 3টা প্রশ্নের জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে যুবক ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার জমিন থেকে যারা আল্লাহর ইবাদত করে গেল, আল্লাহর ইবাদত করে সৎ পথে নিজের জীবনটাকে যারা পরিচালিত করে গেল, আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে গেল,
গেল, দান সদকা করে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সাথে কেমন আচরণ ফেরেশতারা করবে? ফেরেশতারা যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ওই নেককার বান্দারা, সৎ বান্দারা, আল্লাহর ইবাদতকারী বান্দারা সাথে সাথে তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে। রবের নাম আল্লাহ, ধর্মের নাম ইসলাম, মায়ার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়ার জমিন থেকে বেঈমান, বেনামাজি, নাফরমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে রে ভাই, যারা সুদ খেয়ে হারাম খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, যারা বেহায়া বেলাদা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে রে মুমিন, রে নবীর উম্মত, ওই দুইজন ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ওই নাফরমান বান্দা, গুনাহগার বান্দা, হাদিসের মধ্যে আসছে, হাদিস অস্বীকার করার ক্ষমতা কারো নাই রে মুমিন। আপনি আমার কথা অস্বীকার করতে পারেন, আপনি আমার কথাকে অমান্য করতে পারেন, আমার কথা মিথ্যা বলতে পারেন, কিন্তু মায়ার নবীর কথা কখনোই মিথ্যা বলা যাবে না রে ভাই। এরা নবীর উম্মত। ওই মাইয়েতকে যখন কবরের মধ্যে রেখে আসবে রে ভাই, যখন তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, ওই বেঈমান নাফরমান বেনামাজি বান্দা, রে নবীর উম্মত বলবে, হা হা লা আদ্রি, হাদিসের মধ্যে আসছে, হা হা লা আদ্রি মানে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাক তখন ওই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, ওই নাফরমান আর ছাড় দিলে হবে না গো ফেরেশতা, ওই নাফরমানকে আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, নামাজ পড়ে নাই, আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছিলাম, যাকাত আদায় করে নাই, আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছিলাম, একটু দান সদকা করে নাই, আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছিলাম মাদ্রাসা মসজিদ অসহায় তাদের একটু দান সদকা করার জন্য, কিন্তু দান সদকা করে নাই। হে নবীর উম্মত, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ বলবেন, ফেরেশতা ওই নাফরমানকে আর ছাড় দিলে হবে না, ওই কবরে আযাব সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, ও আম্মা জানেরা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, ওই নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করো। হাদিসের মধ্যে আসছে, ফেরেশতারা যখন অর্ডার করবে চাপ দেওয়ার জন্য, কবরে আযাব সহ্য করার কোনো ক্ষমতা কারণ নাই রে যুবক ভাই, অবৃদ্ধ বাবাজি। আল্লাহ পাক যখন অর্ডার করবেন ফেরেশতাদেরকে মাটিকে চাপ দেওয়ার জন্য, বলো, অর্ডার পাওয়ার পর দুই পাশের মাটি, ওই বেঈমান নাফরমানকে দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে রে মুমিন, এক পাদরে হাড্ডি অপর পাদরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহর নবী বলেন, একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করার জন্য কবরে চলে আসবে। এরা যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার আগুন এক সেকেন্ড সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আল্লাহ কোটি কোটি গুনতেছেন, আগুন বানাইছেন রে মুমিন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, এতটুকুই শাস্তি দিলে হবে না, ওই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানাটা বিছায় দাও। ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। ও আম্মা জান, আমি আপনাদেরকে শেষ লগ্নে বলে যাই, আম্মা জান, আপনার আজকে বেনামাজি হয়ে চলেন, বেপর্দা বেহায়া বেরাজা হয়ে চলেন গো মা, আজকে আপনার চেহারা সুন্দর আছে, আপনি ফ্যাশন দিয়া দিয়া মার্কেটে ঘোরেন, বেহায়া বেলাজা হয়ে চলেন, নিজেদের সৌন্দর্য অন্যের মাঝে আপনি প্রকাশ করেন গো মা। ও মা, আপনাদেরকে একটু জাহান্নামের আগুনের কথা কি একটু স্মরণ নাই গো মা? আপনাদেরকে একটু ওই কবর আযাবের কথা স্মরণ নাই? ও আম্মা জান, আমি
আপনাদের সন্তান হয়ে বলে যায় গো মা, আপনারা মৃত্যুর আগে আল্লাহর ফরজ বিধান পর্দা পালন করেন, স্বামীর সেবা যত্ন করেন গো মা। আজকে আপনারা বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলেন। আজকে আপনারা নিজেদেরকে প্রদর্শন করতে পারলে ফ্যাশনওয়ালা দাবি করেন। ডিজিটাল যুগের দোহাই দিয়া আপনারা বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলেন। ও আম্মা জান, আজরাইল যখন আপনার জান থাবা মেরে নিয়ে যাবে গো মা, ও মা তোমার জন্য 5টা টুকরা কাপড় বানাইবে। ওই কাফনের কাপড়ের মধ্যে তোমাকে প্যাকিং করে অন্ধকার ঘরে রেখে আসবে। ও মা, জান্নাত যদি পেতে চাও স্বামীর সেবা যত্ন করো, খেদমত করো মা, পর্দায় থাকো। ওই 5টা টুকরা কাফনের কাপড়ের মধ্যে প্যাকিং হওয়ার আগে নিজে আগে পর্দার মধ্যে প্যাকিং করে নাও গো মা। আমি আপনাদেরকে বলবো আম্মা জান, আপনারা নিজেরা নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন গো মা। আপনারা নিজেরা পর্দায় থাকবেন, কন্যাদেরকে আপনারা পর্দায় রাখবেন গো মা। আপনারা নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকেও কোরআনের আলেম হাফেজ বানাইবেন গো মা। আমি আপনাদেরকে বলবো আম্মা জান, আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন গো মা, আপনি যদি আপনার সন্তানকে কোরআন পড়ানো শিক্ষা দেন, কোরআন যদি আপনি শিক্ষা দেন গো মা, ইসলামী জ্ঞান যদি আপনি আপনার সন্তানের মেমোরিতে ঢুকাইতে পারেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআনের আলেম হাফেজ বানাইতে পারেন গো মা, ও মা, ও বৃদ্ধ বাবাজি, আমি আপনাদেরকে বলবো আপনার একজন সন্তানকে হলো কোরআনের হাফেজ আলেম বানাই যান গো বাবা। মৃত্যুবরণ হয়ে যখন যাবে তখন আপনার আমার জন্য আপন জনেরা 1 দিন 2 দিন 3 দিন এরপরে আপনার আমার জন্য কেউ আর খোঁজ রাখবে না, চোখের পানি ফেলাইবে না। কিন্তু একজন সন্তানকে যদি কোরআনের মাদ্রাসায় পড়ায় যান, একজন সন্তানকে যদি আপনি কোরআনের আলেম হাফেজ বানাই যান গো বাবা, এই সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে গো বাবা। ওই আপনার জানাজার জন্য ইমামকে ডাকা লাগবে না, সন্তান নিজে আপনার জানাজার ইমাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান আপনার আমার জন্য মানুষরা 2-3 দিন এরপর আর কেউ একটু দোয়া করতে চাইবে না, কিন্তু কোরআনের আলেম হাফেজ সন্তান আপনার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে গো মা। আপনার কপাল কতই না ভালো হবে গো মা। আপনি একজন সন্তানকে হলো এই কোরআনের মাদ্রাসায় একটু পড়ায় যান। এই মাদ্রাসা এতদিন 3 ক্লাস ছিল, এখন 5ম ক্লাস পর্যন্ত হয়েছে। আপনার সন্তানকে কমাস কম প্রাথমিক একটু এলেম শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। এরপরে আপনি ডাক্তার বানাবেন কি ইঞ্জিনিয়ার বানাইবেন, বড় চাকরিজীবী বানাইবেন, তো বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার সন্তানকে প্রাথমিক আপনি কোরআন শিক্ষা দেন, দ্বীনি জ্ঞান শিক্ষা দেন। ও আম্মা জান, আজকে আপনার সন্তান আলেম হইলে, হাফেজ হইলে, ওই সন্তান আপনাকে ফেলে রেখে কখনোই জান্নাতে যাবে না গো মা। ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। আমি আপনাদেরকে বলবো একজন সন্তানকে হলো এই মাদ্রাসায় ভর্তি করবেন। আমি আপনাদের অনুরোধ করে যাব, মুসাফির মানুষ বলে যায়। আর আপনাদেরকে একটু বলবো এই মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখবেন। এই মাদ্রাসাটা দেখলাম অনেক জায়গায় একটু এদিক সেদিক, অর্থাৎ বিল্ডিং এর প্রয়োজন আছে। এই মাদ্রাসা এমন বিল্ডিং, এমন প্রসেস আর চলবে না। মাদ্রাসার জন্য একটা ভালো একটা বিল্ডিং তৈরির জন্য আপনারা ব্যবস্থা করবেন, আপনারা একটু নিয়ত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে বলবো ভাই, যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে বাবা, যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য সবরে সানি সালে সওয়াবে জুয়ে, তাদের জন্য একটু দান সদকা করেন। আজকে মাহফিলের ময়দানে আসছেন, জানি না কার মা নাই বাবা নাই, ওই মা বাবা আপনার দিকে চেয়ে আছে রে মুমিন। আমার সন্তান আব্দুর রহিম আব্দুল করিম ওই মাদ্রাসার মাহফিলের ময়দানে গেছে, দেখি আমার সন্তান আমার জন্য কি দোয়া করে, আমার সন্তান আমার জন্য কি করে একটু দেখি। এরে নবীর উম্মত, ওই মা বাবার জন্য 1 টাকা হলো 5 টাকা হলো যে যে পরিমাণ দান করবেন, আল্লাহ পাক সাথে সাথে মা বাবার অ্যাকাউন্টে পাঠাই দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে বলবো, যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, আজকে যারা আপনারা মা হারা, বাবা হারা, এতিম,
ও বাবা, আপনারা তো মাকে একবার মা বলে ডাক দিতে পারেন না, আপনারা বাবাকে একবার বাবা বলে ডাক দিতে পারেন না। জানি না কে তার মাকে নিজ হাতে কবরে রেখে আসছে, জানি না কে তার বাবাকে নিজ হাতে দাফন করে আসছি। আমি আপনাদেরকে বলবো, আজকে কি ওই মা বাবার কথা কি একটু আপনাদের মনে পড়ে না? আপনাদের দিলটা এত কেন শক্ত হয়ে গেছে? ওই মা বাবা অন্ধকার ঘরের মধ্যে কি অবস্থায় আছে কেউ জানে না। ওই মা বাবার কথাকে একটু স্মরণ নাই। ওই মা আপনার আমার জন্য কত কষ্ট করলো রে ভাই। যেই মা 10-10টা দিনটা কত কষ্ট করলো। মা খানা খাইতে বসেছে, তোমার যন্ত্রণায় মা খানা খাইতে পারে নাই, মা ওয়াক করে আবার বমি করে দিয়েছে। তোমাকে পেটে রেখেছে, ছোট্ট ছোট্ট পা দিয়ে মায়ের পেটে লাথি মেরেছো, মা সহ্য করতে পারে না। ও যুবক ভাই, ওই মা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করলো। ওই মা বাবার কথা কি তোমাদের একটু মনে পড়ে না গো বাবা? এই জন্য বলবো, ওই মা বাবার জন্য একটু এই মাদ্রাসায় দান সদকা করতে হবে। ব্যবসা বাণিজ্য ভালো হয় না, ব্যবসা বাণিজ্যের বরকতের জন্য একটু দান সদকা করতে হবে। বিপদ আপদ বালা মুসিবত অসুস্থ থেকে হেফাজতের জন্য দান সদকা করতে হবে। আমি আপনাদেরকে বলবো, আপনারা এই মাদ্রাসাকে অনেক মহাব্বত করেন। মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব আমাকে বলেছেন, পরিচালক সাহেব বলেছেন, হুজুর এই মাদ্রাসাকে অনেকেই মহাব্বত করে, অনেকে ভালোবাসে। এই মহাব্বতের ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করুক, এটা আমি আপনাদের জন্য দোয়া করে গেলাম। আমিন বলেন।